নমস্কার। আমি ভোকেশনাল ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার আছে তার সিলেবাসে একটি কবিতা রয়েছে, আই রিমেম্বার। এই কবিতাটি আমি আজকে পড়ে শোনাবো বা আলোচনা করব আমার ভিডিওতে। তো আই রিমেম্বার টমাস হুডের একটি কবিতা। এই কবিতাতে কবি দেখিয়েছেন তার ছেলেবেলার সাথে একটা কম্পারেটিভলি তুলনামূলকভাবে আলোচনা করেছেন যে বর্তমানে তার যে বৃদ্ধ দশা, বৃদ্ধ অবস্থা, তার বয়স হয়েছে, এর যে একটা তুলনামূলক আলোচনা তিনি এই কবিতাতে করে দেখিয়েছেন বা আলোচনা করে দেখিয়েছেন, সেটা আমরা এখন পড়ব পুরো লাইন বাই লাইন। তাহলে শুরু করা যাক। তাহলে দেখো, প্রথম স্ট্যান্ডার্ড, প্রথম লাইন, আই রিমেম্বার। আমার মনে পড়ে দ্য হাউস, সেই বাড়িটি, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, দ্য লিটিল উইন্ডো, সেই ছোট্ট জানালাটি, হোয়ার দ্য সান কেম, যেখানে সূর্য আসতো, পিপিং, উঁকি মেরে আসতো, ইন অ্যাট মর্ন, অর্থাৎ ভেতরে উঁকি মারতো, অ্যাট মর্ন মানে মর্নিংয়ে। অর্থাৎ কবি এখানে বলছেন যে সেই বাড়িটির কথা তার মনে পড়ছে, যেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই ছোট্ট জানালাটি যেখান দিয়ে সূর্যের আলো এসে উঁকি মারত সকালবেলায়। পরের লাইনে দেখো, হি নেভার কেম এ উইং টু সুন, এখানে হি বলতে সূর্যকে বোঝাচ্ছে, দ্য সানকে বোঝাচ্ছে। সূর্য এক চোখের পলক, উইং মানে পলক, এক চোখের পলকে, সুন মানে অতি শীঘ্র আসতো না, নর ব্রড টু লং এ ডে, অথবা একটা দিনকে দীর্ঘায়িতও করতো না। মানেটা কি? অর্থাৎ সূর্য তার স্বাভাবিক নিয়মেই আসতো এবং সূর্য উদিত হতো বা অস্ত যেত। তো সুতরাং সে এত তাড়াতাড়িও আসতো না এবং একটি দিনকে অনেক দীর্ঘায়িতও করতো না। নর্মালি যেটা হয়, দিন হয়, রাত হয়, এরকমটাই। তারপরের লাইনে দেখো, বাট নাও, কিন্তু এখন, আই অফেন উইস, আমার প্রায় ইচ্ছে হয়, আমি প্রায় ইচ্ছে বোধ করি, দ্য নাইট হ্যাড বর্ন মাই ব্রেথ অ্যাওয়ে, এই রাত্রিটা যেন আমার শ্বাস প্রশ্বাসকে নিয়ে চলে যায়। অর্থাৎ তিনি এই রাতের মধ্যেই যেন মারা যান, তার আর বেঁচে থাকবার ইচ্ছে হচ্ছে না, কারণ তিনি বয়সের ভারে তার জর্জরিত হয়েছেন, জরাজীর্ণ অসুখে ভুগছেন। যাই হোক, আমরা পরের স্ট্যান্ডারটাই চলে যাচ্ছি। আই রিমেম্বার, আমার মনে পড়ে দ্য রোজেস, সেই গোলাপগুলি, রেড অ্যান্ড হোয়াইট, লাল এবং সাদা, দ্য ভায়োলেটস ফুলগুলি, অ্যান্ড দ্য লিলি কাপস, এবং লিলি কাপস ফুলগুলি, দোজ ফ্লাওয়ার্স মেড অফ লাইট, ওই ফুলগুলো যেন আলো দিয়ে তৈরি। অর্থাৎ এখানে কবি কতগুলো ফুলের কথা বললেন, যেমন রোজেস গোলাপ, ভায়োলেটস ফুল, লিলি কাপস ফুল, এই ফুলগুলো এত উজ্জ্বল ঝকঝকে ছিল, যেন আলো দিয়ে তৈরি। একটা আলো যেমন ঝকমকি হয়, আলো পড়লে যেমন উজ্জ্বল হয়, এই ফুলের রঙগুলো এত সুন্দর ছিল যেন সেগুলো আলো দিয়ে তৈরি। তারপরের লাইন পড়াচ্ছি, দেখো, দ্য লাইলাক্স, সেই লাইলাক্স ফুলগুলি বা গাছটি, হোয়ার দ্য রবিন বিল, যেখানে রবিন পাখি বাসা বাঁধত, অ্যান্ড হোয়ার মাই ব্রাদার সেট দ্য ল্যাবার্নাম অন হিজ বার্থডে, এবং যেখানে আমার ভাই এই ল্যাবার্নাম গাছ রোপণ করেছিল অন হিজ বার্থডে, তার জন্মদিনে, দ্য ট্রি ইজ লিভিং ইয়েট, গাছটি এখনও বেঁচে রয়েছে। তাহলে এই দ্বিতীয় স্ট্যান্ডাতে আমরা দেখলাম যে বিশেষ করে কবি কতগুলো ফুল গাছের কথা বললেন, ফুলের কথা বললেন, এবং সেই সাথে রবিন পাখি যেখানে বাসা বাঁধে সেই লাইলাক্স ফুলের কথা বললেন। আর সবচেয়ে ভালো এখান থেকে প্রশ্ন হয়, কবি যেটা বলেছেন যে তার ভাই ল্যাবার্নাম গাছ রোপণ করেছিল তার জন্মদিনে, সেই গাছটি এখনো বেঁচে আছে। তো তারপরে 3 নম্বর স্ট্যান্ডে আমরা দেখব, আই রিমেম্বার, আমার মনে পড়ে, হোয়ার আই ওয়াজ ইউজ টু সুইং, আমি কোথায় দোলনায় দোল খেলতাম। সুইং মানে কি? দোল খেলতাম, দোলনায় দোলা, অর্থাৎ কবি এখানে দোলনায় দুলতেন সেই কথা বলতে চাইছেন। বাগানে তিনি দুলতেন দোলনাতে। অ্যান্ড থট দ্য এয়ার মাস্ট রাশ অ্যাজ ফ্রেশ, এবং আমি ভাবতাম যে বাতাস কত বিশুদ্ধ হয়ে প্রবাহিত হচ্ছে, ছুটে আসছে। টু সোয়ালোজ অন দ্য উইং, সোয়ালো পাখির ডানা দিয়ে এই বাতাস বা হাওয়াটা
দ্রুত গতিতে চলে আসছে। মাই স্পিরিট ফ্লু ইন ফিদার্স দেন, তখন আমার সত্তা, আমার আত্মা, আমার মন তখন পালকের সঙ্গে যেন উড়ে যেত। অর্থাৎ সেই ছোটবেলার দিনগুলোতে যখন মনটা খুব উড়ু উড়ু হয়ে যেত, কল্পনা প্রবণ হয়ে যেত, দিস ইজ সো হেভি নাও, সেই মনটা এখন খুবই ভারাক্রান্ত। খুবই হেভি মানে ভারী, এখানে ভারাক্রান্ত। সেই মনটা এখন ভারাক্রান্ত। অ্যান্ড সামার কুলস কুড হার্ডলি কুল দ্য ফিভার অন মাই ব্রাউ, এবং গ্রীষ্মের জলাশয়গুলো হার্ডলি কুল মানে প্রায় পারতো না শীতল করতে। হার্ডলি কথাটা নেগেটিভ, শীতল করতে পারতো না, ঠান্ডা করতে পারতো না দ্য ফিভার জ্বর অন মাই ব্রাউ আমার, অন মাই ব্রো আমার ভুরুতে। অর্থাৎ কবি এখানে বলতে যাচ্ছেন যে মনটা ছোটবেলায় উড়ু উড়ু হতো, কত কল্পনা প্রবণ হতো, কবি কত ছেলেবেলাতে আনন্দিত হতেন সেটা ভেবে, সেই মনটাই এত দুঃখের ভারে, এত বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গিয়েছে। সেই মনটা এখন কী করছে, সেখানে তার জ্বর কমছে না। যতই তিনি জলাশয়ের জল ঝাপটা দিন তার মুখে বা তার ভুরুতে, কপালে, তার জ্বর কিছুতেই কমছে না। এইবারে আমরা দেখে নেব শেষের স্ট্যান্জাটি। আই রিমেম্বার, আই রিমেম্বার, আমার মনে পড়ে, আমার মনে পড়ে দ্য ফার, সেই ফার গাছটি, ফার ট্রিজ মানে ফার গাছ, ডার্ক অ্যান্ড হোয়াইট, ডার্ক অ্যান্ড হাই, সেই গাছটি ছিল খুবই অন্ধকারাচ্ছন্ন এবং উঁচু। এই অন্ধকারাচ্ছন্ন কেন? এই ফার গাছটি খুবই ঝাঁকড়া গাছ, খুবই ঘন, হ্যাঁ, তো যার জন্য সেখানে সূর্যের আলো প্রায় প্রবেশ করতো না, ওই জন্য অন্ধকারাচ্ছন্ন বলা হচ্ছে। তাহলে সেই ফার গাছটির কথা মনে পড়ে, যে গাছটি খুবই অন্ধকারাচ্ছন্ন।